হ্যালো বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ঠিকানার খোঁজে। আর আজকে আমাদের ঠিকানা হলো বঙ্গেশ্বর মহাদেবের মন্দির, যেটা হাওড়ার শালকিয়ায় অবস্থিত। আমরা মন্দির যাওয়ার জন্য পৌঁছে গেছিলাম আইটলা ঘাট, যেখানে লঞ্চ ধরে চলে যাব আমরা বাঁধাঘাট। সেখানে পায়ে হেঁটে কিছুটা গেলেই আমরা মন্দির দেখতে পেয়ে যাব। আপনাদের বলে রাখি, আইটলা ঘাট ছাড়াও আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছে হাওড়া থেকে বাস ধরে শালকিয়াতে নেমে সেখান থেকে আপনি মন্দির যেতে পারেন। তো আমরা আইটলা থেকে 8 টাকা জনপিছু একটা টিকিট কেটে লঞ্চের জন্য অপেক্ষা করতে চলে এসেছি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটাও এসে আমাদের কাছে হাজির হয়ে গেছে। আহা, কি সুন্দর বিকেল দেখুন, যেন মুগ্ধতায় ভরে যায়। কি সুন্দর হাওয়া। এই দেখুন, কথা বলতে বলতে আমাদের লঞ্চ চলে এসছে এবং আমরা লঞ্চে গিয়ে এবার উঠে যাব। যাই হোক, এত দূর যে আমাদের লঞ্চ পেরিয়ে গঙ্গার পাড় যাওয়া, তার মূল দুটো আকর্ষণ। এই মন্দিরের এই দুই মূল আকর্ষণ দেখার জন্য আপনাদেরকে আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। একটু হেঁটেই আমরা এই মন্দিরের পৌঁছে যাব। এই দেখুন, সামনে একদম ভিড় করে রয়েছে এবং এই মন্দিরের এই এন্ট্রান্স। মন্দিরে ঢুকে একটা অদ্ভুত শান্তি, গাছপালা দিয়ে ঘেরা এই মন্দির। দেখুন কি সুন্দর না রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে যথেষ্ট মানুষজনের সমাগম। এই দেখুন সামনে মন্দির। এই মন্দিরটি কিন্তু হাওড়ার শালকিয়ায় অবস্থিত, আর এই মন্দিরটির নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব টেম্পল। আপনারা যারা আসতে চান, আপনারা অবশ্যই আসতে পারেন। খুবই সুন্দর একটা মন্দির, খুবই সুন্দর, খুবই শান্তি। আপনারা অবশ্যই আসতে পারেন। এখানে শুধু মহাদেবের মূর্তি নয়, এখানে আপনি বিভিন্ন দেবদেবী মূর্তি পাবেন। এখানে এই দেখুন, মহাদেবের মূর্তি আছে, আমাদের লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, গণেশের মূর্তি আছে, এবং এখানে যেটা দুটো বিশেষ আকর্ষণ, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের সমাগম, কত মানুষ এখানে শান্তিতে বসে আছে। আমরাও একটুখানি বসেছিলাম এখানে। আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা একটু ঘুরে ঘুরে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটার জন্য আপনাদেরকে ঠিক ইনফরমেশনটা দিয়ে দেবো। এই যে মূল আকর্ষণ, তার একটা আকর্ষণের দিকে আমরা পা বাড়াচ্ছি, সেটা হলো 12টা জ্যোতির্লিঙ্গর প্রত্যেকটা মন্দিরের একটা করে প্রতিচ্ছবি। এই দেখুন, এখানে সোমনাথ, ওখানে মহাকালেশ্বর, এরকম করে প্রত্যেকটা 12টা জ্যোতির্লিঙ্গের এখানে মূর্তি সমেত মন্দির আছে। অপূর্ব, অপূর্ব কারিগরি, অপূর্ব। আমি তো দেখে একেবারেই মুগ্ধ। আপনারা দেখুন কি সুন্দর জায়গা। আর এই যে 51 ফিটের মহাদেবের মূর্তি, যেখান থেকে মা গঙ্গা মহাদেবের মাথা থেকে নিচে আবার বয়ে যাচ্ছে। এই অপূর্ব দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে। আমরা কিছুক্ষণ বসে এখানে আবার, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, লঞ্চ ধরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আপনারা চাইলে গাড়ি করেও যেতে পারেন, আপনারা চাইলে বাসেও যেতে পারেন। তো আজকের জন্য এখানেই শেষ, টাটা।